এই যে বন্ধুরা ফুলকপি আলুর তরকারি করব। প্রথমে এখানে ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর তার সাথে একটু আলু কেটে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কপিটা ছেড়ে দিচ্ছি। ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা আর সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটাকে একটু আমি ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চ রঙের জন্য, একটা ছোট্ট টমেটো, আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা দিয়ে দিচ্ছি। তো 2টো কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট কষিয়ে এবার আমি ভাজা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ভাজা ফুলকপি, আলু, মশলা সব একসাথে ভালো করে এবার কষিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এবার আমি সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা পাত্রে ঢেলে নিলাম। এই যে বন্ধুরা ফুলকপি আলুর তরকারি রেডি। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।